আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো খুব সহজে কামিজের উপরে গোল গলা কাটিং ও সেলাইয়ের ভিডিও। তো ফার্স্টে আমি এখানে কামিজের উপরে একটা এক্সট্রা কাপড়ের অংশ নিয়ে নিয়েছি। তো এখানে পাশে নিব হচ্ছে 2.5 ইঞ্চি এবং লম্বা নিব হচ্ছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে সুন্দর করে একটি দাগ দিয়ে নিব এবং পাশে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত সোজা করে নিব এবং এখন পাশে নিব হচ্ছে 1 ইঞ্চি। তো 1 ইঞ্চিতে একটি দাগ দেওয়ার পরে এই দাগটি থেকে গোল আকৃতি একটি শেপ দিয়ে নিব যাতে গলাটি গোল হয় এবং পাশে এক্সট্রা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব। এখন 2 সুতা পরিমাণে কাপড় রেখে সামনের গলার অংশটি কাটিং করে নেব। তো সামনের গলার অংশটি কাটিং করা হয়ে গেলে এক্সট্রা যে কাপড় রয়েছে সেই কাপড়টি কামিজের অংশটি সরিয়ে এখন যে দাগ দিয়েছি দাগ বরাবর কাটিং করে নেব। এখন আমার সামনের পার্টে গলার অংশটি কাটিং করা শেষ। এখন এটি কামিজের উপরে বসিয়ে দেখব যে এটি মাপ পরিমাণ মতো ঠিক আছে কিনা। তো এখন মাপ দেখি পরিমাণ মতো ঠিক আছে। এখন পিছনের গলার অংশটি কাটিং করে নিব। তো পিছনের গলা কাটিং করার জন্য এক্সট্রা একটা কাপড় এটির উপরে বসিয়ে নিব। এখন পাশে নিব 2.5 ইঞ্চি এবং গলা লম্বা নিব হচ্ছে 4 ইঞ্চি। তো এখন নিচের দিকেও পাশে 2.5 ইঞ্চি নিয়ে সুন্দর করে দাগটি উপর থেকে নিচ পর্যন্ত মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর কোনাকুনিতে 1 ইঞ্চিতে একটি মার্ক করার পর সুন্দর করে গোল আকৃতি একটা শেপ দিয়ে নিব যাতে গলাটি গোল হয়। তো 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রেখে সুন্দর করে দাগ বরাবর 2 সুতা কাপড় রেখে কাটিং করে নিব। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। বক্রেম ছাড়া সাধারণত গোল গলা এভাবে কাটিং করা হয়ে থাকে। তো আমার পিছনে পার্টের গলার অংশটি কাটিং করা শেষ। এখন আমি এটিকে একটু একটু করে ভাঁজ দিয়ে সুন্দর করে একটু একটু করে সেলাই করে নিব। তো দেখো সুন্দর করে আমি একটু একটু করে ভাঁজ দিয়ে একটু একটু করে সেলাই করে নিচ্ছি। তো বক্রম নিলে বক্রমের উপরে আমরা সাধারণত কাপড় বসিয়ে সেলাই করে থাকি। তো এখানে যেহেতু বক্রম নেই সেহেতু শুধু কাপড়টি একটু একটু করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো পিছনের পার্টের গলার কাপড়টি আমার এখন সেলাই করা শেষ। এখন সামনের পার্টের কাপড়টি আমি সেলাই করে নেব। এটিও একটু একটু করে ভাঁজ দিয়ে একটু একটু করে সেলাই করে নেব। তো আমার ভিডিওটি তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলে যেও। আর তোমরা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে গলার অংশটি আমি একটু একটু করে ভাঁজ দিচ্ছি আর একটু একটু করে সেলাই করে নিচ্ছি। সব থেকে গোল গলা কাটিং ও সেলাইটি খুব ইজি মনে হয়, যে কোনো অন্যান্য গলার ডিজাইন করতে বা কাটিং করতে একটু হিবিজিবি মনে হয়, কিন্তু গোল গলা কাটিং বা সেলাই করা খুবই সহজ। তোমরা যারা নতুন তাদের কাছ থেকে এই গলাটি কাটিং করা বা সেলাই করা তোমাদের কাছেও আমার মনে হয় খুব সহজ মনে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি তোমরা করে থাকো তো তোমরাও পারবে। তো ফার্স্টে সামনের অংশের গলার উপরে গলা পট্টিটি বসিয়ে সুন্দর করে রাউন্ড শেপে একটি সেলাই করে নেব। তো একটু একটু করে সেলাই করে নেব। সেলাইটি যেন বাহির দিয়ে বের না হয়ে যায় এবং সেলাইটি যেন বেশি ভিতরে না আর কি যায়, সেজন্য আস্তে আস্তে করে সেলাই করে নেব। এবং পিছনের সামনের পার্টের অংশটি সেলাই করা শেষ। এখন পিছনের পার্টের উপরে কাপড়ের অংশটি বসিয়ে সুন্দর করে এটিও কোনাকুনি আকৃতি করে সুন্দর করে সেলাই করে নেব। বক্রম দিয়েও গোল গলা করা যায়, তবে কাপড় দিয়ে করলে সেটি পরতে আরামদায়ক হয়। এখন সামনের অংশটি গলার কোনায় কোনায় কেচি দিয়ে একটু একটু করে কাটিং করে নেব। এভাবে কাটিং করলে যখন গলা উল্টা বসে তখন কাপড় টান টান হয়ে থাকবে না। এখন এটির উপরে সুন্দর করে কোনাকুনি দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। বেশি ভিতর দিয়েও দেওয়া যাবে না এবং বেশি বাহির দিয়েও না, একদম কোনা ঘেঁষে একটু করে চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি কাপড়টি উল্টাই নেব। তো এইভাবে উল্টিয়ে এখন নখের সাহায্যে একটু একটু করে কাপড়টি সোজা করে নেব। তো দেখো কি সুন্দর করে সামনের গলার অংশটি আমার হয়ে গেল। তো এইভাবে কামিজের সামনের গলা সেলাই করতে হয়। এখন আমি কামিজের পিছনের গলার অংশটি সেলাই করে নেব। তো এটিকেও সুন্দর করে কোনায় কোনায় একটু একটু করে কেচির সাহায্যে কাটিং করে নিব। তো এইভাবে কাটিং করে নিলে যখন কাপড় উল্টাবো তখন কাপড়টি টান টান হয়ে থাকবে না, বা না কাটিং করে নিলে যখন কাপড়টি উল্টাবো তখন টান টান হয়ে থাকবে। এখন কোনা ঘেঁষে একটু করে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে গলাটি সুন্দরভাবে উল্টে যায় এবং দেখতেও ভালো লাগে এবং গলাটি সুন্দরভাবে বসে যায়। তো এখন গলাটি সুন্দর করে উল্টে নেব। উল্টে নেওয়ার পর এটিকে আমি মেশিনের সাহায্যে পিছনে গলাটি সেলাই করে নেব। আমি সাধারণত পিছনের গলাটি মেশিনে সেলাই এবং সামনের গলাটি হাতে সেলাই করে থাকি। তো দেখো এইভাবে আমি একটু একটু করে ধরে ধরে গলার পিছনের অংশটি সেলাই করে নেব। পিছনের গলাটিও আমার সেলাই করা শেষ। দেখো পিছনের গলাটি কি সুন্দর হয়েছে। তো কামিজের গোল গলা আকার সাধারণত এইভাবে কাটিং ও সেলাই করা হয়ে থাকে। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট করে দিও। আজকের মতো এখানে এসে ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। তো দেখো সামনের ও পিছনের গলাটি কি সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।